রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের যুব সমাবেশের আয়োজনে অন্তত 15 লাখ তরুণ অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা। এই কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে তরুণদের অংশগ্রহণ আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তারা। এ সময় ঢাকার কেরানীগঞ্জ থেকে বাংলাদেশ কেন্দ্রীয় যুব দলের সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পলের নেতৃত্বে একটি বিশাল মিছিল নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নেতাকর্মীরা বলেন, আমাদের জনপ্রাণের বিশ্বাসী, তাই এমন একজন নেতৃত্ব রয়েছে কেরানীগঞ্জে, যে নেতৃত্ব কেরানীগঞ্জের জনগণ একটাই নাম রেজাউল কবির বলতে চায়। এটা জনগণের চাওয়া, এটা সাধারণ পাবলিকের চাওয়া। রেজাউল কবির বল ঢাকা কেরানীগঞ্জের একজন ঢাকা টিম থেকে এমপি হিসাবে আমরা দেখতে চাই। আজকে আমাদের সমাবেশের উদ্দেশ্য হয়েছে রেজাউল কবির পল ভাই ডাকের নেতৃত্বে আমরা সবাই যুব সমাজের আইডল যে রেজাউল কবির পল ভাই, তার নেতৃত্বে আমরা সবাই এক হয়েছি এবং তার হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা আরো সামনে আগাবো। সমাবেশের উদ্দেশ্যে আমরা কেরানীগঞ্জের সমস্ত যুব দল, আমাদের আইডল রেজাউল কবির পল ভাই, তার উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি তার কাছে, তার ডাকে। পল ভাইকে অনেকে হিংসার শিকার দাবি রেজাউল কবির পল ভাই বিকল্প কেরানীগঞ্জে নাই। কেরানীবাসী মনে পড়ে রেজাউল কবির পল ভাই রেজাউল কবির পল, তাকে নিয়ে ষড়যন্ত্র অনেক হচ্ছে, যে যার যত জনপ্রিয় তার ষড়যন্ত্র ততই বেশি হয়। শেষে সব শ্রেণীর মানুষ পল ভাই ডাকে সাড়া দিচ্ছেন এবং রেজাউল কবির পল ভাইয়ের যে প্ল্যান পরিকল্পনা আমরা দেখেছি, এই প্ল্যান পরিকল্পনা যদি কেরানীগঞ্জে বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে আগামী কেরানীগঞ্জ বাংলাদেশের মডেল আইডল হয়ে থাকবে। ডিজিটাল কেরানীগঞ্জ হবে আগামী কেরানীগঞ্জ। পল ভাইয়ের যে প্ল্যান আছে কেরানীগঞ্জটাকে নিয়ে, আমরা চাই সবার হাত এক করে পল ভাইয়ের যে উদ্দেশ্য, পল ভাইয়ের যে সফলতা আমরা সবাই চাই এবং কি আগামী 3 আসনে পল ভাইকে চাই আমরা সবাই।